করলে তখন আর কোনো পুলিশ এই ধরনের ঘটনায় জড়িত হবে না। ওদেরকে রিমান্ডে আনে বাকি ঘটনাগুলো উদ্ঘাটন করা দরকার। ওর তো মন্ত্রী না, বাংলাদেশের একেবারে মন্ত্রী না যে ওকে জিজ্ঞাসা করতে পারবে না। ওরা ওরা পুলিশ। তাহলে আমি মনে করি এই উসিকে তদন্ত কমিটিতে যাতে না রাখা হয়। এই উসি অনেক ঘটনার সাথে আমি শুনছি যে জড়িত। তো সুতরাং একে বাদ দিয়ে বাকি ঊর্ধ্বতন অফিসার দিয়ে তদন্ত করা দরকার। আর ওইখানের সাথে যারা ইনভলভ, আমি মনে করি এই এডিসি ডিসি যারা আছে ওদেরকে বাদ দিয়ে আরেকটা গ্রুপকে দিয়ে তদন্ত করা উচিত। কারণ এদের তখন পুরো প্রকৃত ঘটনা থাকবে। না হলে এখানে কোনো ঘটনা আমার মনে হয় না। আমি তো পুলিশ দীর্ঘদিন যে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি, আমি তো দেখছি সাসপেন্ড করবে, কিছুদিন পর তাকে বহাল করে আর একটা প্রমোশন তো না দিলে আরেক জায়গায় দিয়ে দেবে। সুতরাং এটা তার বিচার হলো না। বিচার তো কোর্টে পাঠাইতে হবে তাকে। কোর্টে না পাঠাইয়া আজ সাসপেন্ড করে দিলাম এটা বললে তো হবে না। সুতরাং আমরা চাচ্ছি তাদেরকে গ্রেপ্তার করি, কোর্টে পাঠাক, রিমান্ডে আনে অন্য একটা সংস্থা দিয়ে তদন্ত করার, তদন্ত করে এদের মূল ঘটনাটা উদ্ঘাটন করুক। যদি এটা না হয়, আমার মনে হয় একে দিয়ে যদি পার পেয়ে যায়, সাধারণ মানুষকে ওরা কোনো পাত্তা দেবে না। এবং এই দেশের মানুষ আগেও নির্যাতিত ছিল। আমি মনে করি ভবিষ্যতে যাতে একটা উদাহরণ সৃষ্টি হয়। আপনারা কিছুদিন আগে দেখছেন যে রেপ কেসের যে মহিলাটাকে করার পরে যে 1 সপ্তাহের মধ্যে বিচার করছে, এই ধরনের ঘটনার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বিচার করা উচিত। করলে তখন আর কোনো পুলিশ এই ধরনের ঘটনায় জড়িত হবে না। আমাকে কিছুক্ষণ আগে ঢাকা থেকে টেলিফোন করলো একটা এডিসি যে ভাই আমাদের পুলিশের লোক কি করবেন, আপনি তো পুলিশ করেন, আপনি মাফ করে দেন। আমি ভাই এটা কি আপনি কি এই ঘটনা জানেন? এটা সারা বাংলাদেশে হয়েছে। আর এটাকে আমি ধরে রাখার কোন সুযোগ আছে? আপনি এগুলো কি বলতেছেন? এই ধরনের ঘটনা আছে। এখন আমার কথা হলো এদেরকে আইনের আওতায় এনে কোর্টে চালান দিয়া এদের বিরুদ্ধে মামলা করে এদেরকে রিমান্ডে আইনে অন্য কোনো সংস্থা দিয়ে তদন্ত করা দরকার। ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নেই। আমি কালকেই পুলিশ কমিশনারের সাথে দেখা করবো। উনি আমাকে বলছে উনি আরেকবার আসবেন, তারপরে আমি যাব কালকে। ওনার সাথে আমি আলাপ করবো ডিটেলস, এবং এটার পুরো ঘটনাটা আগে থেকে কামরুজ্জামানটাকে এটাও তো দেখার বিষয়, এবং তার যে যার কথা বলতে সিনিয়র অফিসার ওইটারও দেখার বিষয়। কামরুজ্জামান কোনখান থেকে ইনফরমেশন পাইলে একটা প্লেয়ারের ব্যাগের মধ্যে স্বর্ণ আছে, এই লোকগুলোকে এগুলো দেখতে হবে।